নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের দিন আমরা এক্সেলের কিছু বেসিক ফিচার কিভাবে কাজ করে এবং কোন বাটন কোথায় আছে এই জিনিসগুলো দেখেছিলাম। তো এই টেবিলটায় আগের দিন আমরা কাজ করেছিলাম। তো ওই টেবিলটায় আমি আর কিছু ডেটা অ্যাড করেছি যাতে আমাদের বুঝতে সুবিধে হয়। আজকে আমরা দেখব কিছু বেসিক ফর্মুলা এক্সেলের কী করে কাজ করে। এক্সেলের ফর্মুলা নিয়ে মেনলি আজকে আমরা আলোচনা করব। তাহলে প্রথম একটা জিনিস বলে দিই যে আগের দিন আমি বলেও ছিলাম যে এক্সেলের ফর্মুলা বার, এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এফ এক্সের পরে লেখা যে এই যে বক্সটা, এই পুরো বক্সটাকে বলা হয় ফর্মুলা বার। যখন কোনো জায়গায় কোনো ফর্মুলা লেখা হয় ওই ফর্মুলাটা, এই ফর্মুলা বারে ক্লিক করলে তোমরা পুরো ফর্মুলাটা দেখতে পাবে যে ওটার ব্যাক এন্ডে কী ফর্মুলা কাজ করছে। ওটা দেখার জন্য তোমরা এই ফর্মুলা বারে এসে যদি ক্লিক করো তাহলে তোমরা ওই জিনিসটা দেখতে পাবে। তাহলে এবার আমরা শুরু করি। আগের দিন আমরা অলরেডি একটা ফর্মুলা দেখেছিলাম, সেটা হচ্ছে কিভাবে আমরা কোনো জায়গার সামেশান করতে পারি, কোনো একটা পার্টিকুলার রেঞ্জের সামেশান করতে পারি, সেটা আমরা দেখেছিলাম। তাহলে কি করে দেখেছিলাম আমরা, জিনিসটা আরেকবার দেখে নিই। তাহলে এখানে সামেশান সাইন আছে, আমরা সামেশান সাইনে ক্লিক করেছিলাম। ক্লিক করার পর ও অটোমেটিক নাম্বার ডিটেক্ট করে নিয়েছিল, কোন রেঞ্জ থেকে কোন রেঞ্জ পর্যন্ত নাম্বার আছে ততটাও ও সাম করে দিয়েছিল। এন্টার প্রেস করলে এখানেই পুরো রোটার সাম আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা ছিল সামেশানের ফর্মুলা। তাহলে এবার আমরা দেখব যে অ্যাভারেজ যদি আমরা করতে চাই, মানে হচ্ছে গড়, অ্যাভারেজের বাংলা হচ্ছে গড়। আমরা গড় যদি কোনো ভ্যালুর গড় করতে চাই তাহলে কিভাবে আমরা ওটা করতে পারি। সবার আগে আমরা একটা জিনিস দেখে নেব যে ফর্মুলা লেখে কি করে। এটা আমরা যদি ডিলিট করে দিই তাহলে ফর্মুলা সবসময়, যদি আমরা কখনো ফর্মুলা নিজের থেকে লিখতে হবে আমাদের, পরে যত আমরা মানে অ্যাডভান্স লেভেলের ফর্মুলাগুলো দেখব তত দেখতে পাবো যে এরকম পার্টিকুলার কোনো বাটনে ক্লিক করে হচ্ছে না, আমাদের নিজেদেরকে ফর্মুলা লিখতে হবে। যেরকম ফর্মুলা এক্সেলে যখনই লিখতে হবে, ফর্মুলা স্টার্ট হয় একটা সমান চিহ্ন বা ইকুয়াল টু সাইন দিয়ে। তাহলে আমি এখানে একটা ইকুয়াল টু সাইন দিলাম, তার মানেই এক্সেল বুঝতে পেরে গেল যে এবারে আমি একটা ফর্মুলা লিখব। তাহলে আমরা কি ফর্মুলা লিখেছিলাম, সামের ফর্মুলা, মানে যোগ। পুরো এই যে কলামটার মধ্যে যা যা ডেটা আছে ওটা আমরা যোগ করছিলাম। তাহলে আমি যদি এখানে লিখি সাম, দেখো কত রকমের ফর্মুলা হয়, ওরা এক্সেল আমাকে কিন্তু সাজেশান দিয়ে দিয়েছে। তো এর মধ্যে থেকে যেটা আমাদের ম্যাচ করবে, ধরো ফার্স্টেই সাম আছে, তো সামটা ম্যাচ করে গেলে এখানে ট্যাব বলে দেখো কিবোর্ডে একটা কি আছে, ট্যাব কিটা প্রেস করলেই ডেটাটা নিয়ে নেবে। তারপরে এবার এক্সেল দেখো নিচে তোমাকে জিজ্ঞেস করছে যে সামের পর তুমি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম দিতে চাও, মানে কোন কোন ডেটার যোগ করবে ওটা দিতে চাও, নাকি তুমি কোনো একটা রেঞ্জ দিতে চাও। তাহলে আমি যদি বলি, ধরো আমি এখান থেকে, এখানে দেখো দুটো গিফট আছে, গিফট আইটেম ক্যাটাগরিতে দেখো, এই যে এখানে ক্যাটাগরিতে দেখো দুটো গিফট আইটেম আছে, একটা দুটো। তাহলে আমি যদি বলি যে আমি শুধু গিফট আইটেমটার যোগ করতে চাই, তাহলে কি করব, কন্ট্রোল কিটা কিবোর্ড থেকে প্রেস করে রাখবে, দিয়ে এখানে ক্লিক করলে দেখো নিয়ে নিয়েছে D9। আগের দিন আমি বলেছিলাম কি করে বুঝতে হয়, এটা হচ্ছে কলাম ডি এবং রো হচ্ছে 9, D9। এবার আর কোথায় আছে না, D13-এ আছে। তাহলে তুমি কন্ট্রোল টিপে D13 দাও, তাহলে এক্সেল দেখো দুটো জিনিস নিজে নিজে নিয়ে নিয়েছে। এবার এই দুটো তুমি যোগ করতে চাইছো, তাহলে এখানে দেখো ফর্মুলাটা যে লেখা হয়েছে, সামের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু হয়েছে, তারপর D9, D13 দুটো ভ্যালু আছে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করা হয়নি। তাই তুমি যদি এখন এন্টার টেপো তাহলে কিন্তু এক্সেল ফর্মুলাটা বুঝতেই পারবে না, কারণ ওর কাছে এখনও আরও কিছু তুমি ইনপুট দেবে ও আশা করে আছে। তাহলে যেহেতু ফর্মুলাটা শেষ করতে হবে আমাদের, তাহলে এখান থেকে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার ফর্মুলাটা কমপ্লিট হলো। এবার তুমি যদি এন্টার প্রেস করো তাহলে ওই দুটো সামেশান হয়ে গেল। দেখে নিই একবার আমরা ঠিক আছে কি না। তাহলে আমাদের এখানে আমরা সম্ভবত ভুল করেছি, তার কারণ হচ্ছে, না ঠিকই আছে,
ভুল হয়নি কিছুই, ঠিকই আছে। দেখো 450 আর হচ্ছে 30, তাহলে 480। আমাদের এভাবেই সামেশানটা আমরা পেয়ে গেলাম। এবার তাহলে আমরা যদি এবার দেখতে চাই যে কিভাবে, তাহলে আমরা কিভাবে দুটো ভ্যালুকে পরপর সিলেক্ট করালাম না, ইকুয়াল টু সাইন দেওয়ার পরে এই পুরো জিনিসটা কি করে অ্যাড করলাম না, আমি কন্ট্রোল টিপে ধরে কিবোর্ড থেকে যে যে ভ্যালুগুলো আমি নিতে চাই সেগুলোকে যদি আমি ক্লিক করে দিই ওগুলো পরপর 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 চলে আসবে। তাহলে আমাকে কিন্তু কন্ট্রোল টিপে ধরে রাখতে হবে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আমার ক্লোজ আছে তাই জন্য আমি এখন ক্লোজ করলাম না, নাহলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলে ওইগুলো যোগ হয়ে যাবে। মানে এটা হচ্ছে সামের ফর্মুলা আমরা দেখলাম। সেম এবার আমি দেখতে চাই যে অ্যাভারেজের ফর্মুলা কি না, এখানে দেখো অনেকগুলো ফুড আইটেম আছে তাই না, যে 2 তারিখে আমি টি ভেজিটেবল নিয়েছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম, তারপরে আমি 3 তারিখে ফিশ কিনেছি, এগ রোল কিনেছি। তাহলে আমি টোটাল দেখতে চাইছি যে এখানে আমার যা যা ধরো ফুড আইটেম আছে সেই ফুড আইটেমের অ্যাভারেজ কত হয় সেটা আমরা বার করার চেষ্টা করব। চলো দেখি কি করে হয়। তাহলে আমরা যেরকম শিখেছি ইকুয়াল টু সাইন দিলাম। এবার অ্যাভারেজের ফর্মুলা কি, আমরা অ্যাভারেজ লিখি। দেখো নিচে চলে এসছে সেকেন্ডটা, তুমি হচ্ছে কিবোর্ড থেকে নিচের অ্যারোটা টিপে নিচেরটায় চলে গেলে অ্যাভারেজে। এবার ট্যাব টিপলে, ট্যাব বাটনটা টিপলে সিলেক্ট হয়ে গেল অ্যাভারেজ। এবার ও বলছে কোন কোন নাম্বারগুলো দাও, তাহলে আমি এবার কি করব, কন্ট্রোল টিপে ফুড 1 2 3, 3টে ফুড এখান থেকে সিলেক্ট করলাম, মাঝে আর দুটো আছে, এই দুটো সিলেক্ট করলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম, ক্লোজ করে এন্টার টিপলাম। তাহলে আমার টোটাল ফুডে আমি কত টাকা খরচ করেছি সেটা অ্যাভারেজ এসে গেল। এটা কিন্তু যোগ নয়, এটা হচ্ছে অ্যাভারেজ। তাহলে আমার ফুডের অ্যাভারেজ হচ্ছে গিয়ে 134। তাহলে আমরা এইভাবে ফুডের অ্যাভারেজটা দেখলাম। এবার দেখি যে আমরা একটা পার্টিকুলার রেঞ্জের যদি ধরো সামেশান করতে চাই বা অ্যাভারেজ করতে চাই তাহলে সেটা কি করে বার করব। তাহলে দেখে নিই। ধরো অ্যাভারেজ করতে চাইছি আমি, এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুর আমি অ্যাভারেজ করতে চাইছি। তাহলে তুমি ফার্স্ট ভ্যালুটার উপর ক্লিক করে মাউসের বাম দিকের বাটনটা প্রেস করে রেখে তুমি নিচ পর্যন্ত টেনে আনবে, দিয়ে দেখো তাহলে আমরা আগের দিন দেখেছিলাম D3:D13, মানে হচ্ছে D3 থেকে D13 পর্যন্ত মাঝের সবগুলো ভ্যালু ও কিন্তু নেবে। তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুর অ্যাভারেজ আমরা এইভাবে বার করতে পারলাম। তাহলে হলো, এবার এটা আমরা ডিলিট করে দিই। আচ্ছা, তারপরে আমরা এরপরে নেক্সট দেখে নেব যে কন্ডিশনাল ফর্মুলা কি করে অ্যাপ্লাই করতে হয়। কন্ডিশনাল ফর্মুলা কি, ধরো আমি এখানে আর একটা নতুন করে, আচ্ছা এইটা আমি ডিলিট করে দিই, এটার তো আর কোনো দরকার নেই, ডিলিট করে দিলাম। আচ্ছা একটা জিনিস তোমাদের আর একটা জিনিস শিখিয়ে রাখি, এই যে ধরো এই ওপরের জিনিসটা তুমি যতই ডিলিট করো ওর কালারটা কিন্তু কিছুতেই যেতে চায় না, তার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটা এক্সেলে খুব কাজের জিনিস হচ্ছে ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টার মানে তুমি কোনো একটা জায়গার যা ফরম্যাট আছে, ধরো এই জায়গার একটা ফরম্যাট আছে, এটার কি ফরম্যাট আছে না, এটার ব্যাকগ্রাউন্ডে একটা ব্লু কালার আছে, সামনে লেখাটা বোল্ড করা আছে এবং লেখাটা বাম সাইড থেকে আছে, তাহলে এটা হচ্ছে এর ফরম্যাট। তাহলে আমি যদি এই যে কিটা দেখছো তোমরা, এটা হচ্ছে ফরম্যাট পেন্টার। এই ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো, দিয়ে ধরো আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, এবার যদি আমি এখানে কিছু লিখি, ধরো ABC, দেখো এটা কিন্তু অটোমেটিক্যালি বোল্ড হয়ে গেছে, বোল্ড হয়ে এটা কিন্তু লেফট অ্যালাইন হয়ে গেছে এবং ব্লু কালার হয়ে গেছে। মানে এটার পুরোপুরি ফরম্যাটটা, মানে এটার যা যা ডিজাইন ছিল পুরো ডিজাইনটাই কিন্তু কপি করে নিয়েছে। তাহলে এবার যদি এই জায়গাটা আমি ডিলিট করি তাহলে কিন্তু শুধু লেখাটা ডিলিট হবে, ফরম্যাটটা থেকে যাবে। তাহলে আমরা কি করব, যদি এটাকে নর্মাল করতে চাই তাহলে দেখো এই ফাঁকা জায়গার তো একটা ফরম্যাট আছে, সেটা ফাঁকা, তাতে কোনো ডিজাইন নেই, কিছু নেই। তাহলে ওখানকার ফরম্যাটটা যদি আমি কপি করে নিই,
কপি করে যদি এর ওপর দিয়ে দিই, দেখো নর্মাল হয়ে গেল। সেম আবার একটা ফাঁকা জায়গা থেকে ফরম্যাটটা কপি করলাম, দিয়ে এর ওপরে যদি দিয়ে দিই তাহলে এটাও নর্মাল হয়ে গেল। এক্সপেন্ডিচারটাও আমাদের দরকার নেই। তাহলে আমরা কি করব, এই যে পুরো 1 কলামটা এটাকে ডিলিট করে দেবো, 1 রোটাকে আমরা ডিলিট করে দেবো। তাহলে তার জন্য কি করব, এই 1 রোটার ওপর নিয়ে যাব, দিয়ে মাউসের রাইট কিটা প্রেস করব, প্রেস করে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা দেখে নেব একটা কন্ডিশনাল ফরম্যাটিং কী করে করতে হয়, ফর্মুলা কী করে হয়। ধরো এটা আমি দেখতে চাইছি যে এটা কি ইজ ইট আ লার্জ অ্যামাউন্ট, এটা কি একটা বড় অ্যামাউন্ট, আমি এটা জানতে চাইছি। তাহলে আমি বড় অ্যামাউন্ট বলতে আমি কি করে বুঝবো বড় অ্যামাউন্ট কি না? তাহলে আমি ধরে নিচ্ছি যে 250-র ওপরে সবগুলো ভ্যালুকেই আমি বড় ভ্যালু হিসেবে কনসিডার করব। মানে তুমি তোমার হিসেবে দেখে নিচ্ছ যে তুমি তোমার খরচের রেসপেক্টে তোমার কাছে বড় ভ্যালু কোনটা। তাহলে আমি এখানে একটা ফর্মুলা দিতে চাইছি যে, মানে আমি এখানে কীরকম লিখতে চাইছি যে এখানে 10-এর পাশে তাহলে কি আসবে, নো, এটা 250-র চেয়ে বড় নয়। আবার কিন্তু এখানে 400-এর কাছে আসবে ইয়েস, হ্যাঁ এটা হচ্ছে 250-র চেয়ে বড়। এরকম জিনিসগুলো আমি নিজে তো লিখবো না, আমি ফর্মুলা দিয়ে করতে চাইছি। তাহলে দেখো কিভাবে আমরা ফর্মুলাটা লিখব। তাহলে আমরা এখানে ফর্মুলাটা লেখা স্টার্ট করব। এখানে ডবল ক্লিক করলাম, ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর এবার আমি দেব এখানে হচ্ছে গিয়ে ইফ, এখানে হচ্ছে ইফ বলে একটা ফর্মুলা, কন্ডিশনাল ফরম্যাট, এখানে আমি অ্যাপ্লাই করব। ইফ দেওয়ার পর আমি ট্যাব প্রেস করলাম। তারপরে এবার আমার লজিক জানতে চাইছে যে লজিকটা কি না, আমার লজিকটা হচ্ছে এই যে আমার ডি টুটা যদি গ্রেটার দেন, ডি2টা যদি গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন সাইন, তোমরা জানো নিশ্চয়ই, 250 হয়, তাহলে এবার কি বলছে দেখো, ও ফার্স্ট আমাকে এই যে দেখো নিচে দেখো ও লিখেছিল লজিক টেস্ট। আমি বললাম মানে ও জিজ্ঞেস করছে যে তুমি কি জিনিসটা চেক করতে চাইছো। না, আমি লজিক চেক করতে চাইছি যে আমার ডি2 সেলটাতে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা কি 250-এর চেয়ে বড়। ও বলল যে আচ্ছা আমি ওটা চেক করব, যদি বড় হয় তাহলে কি দেব, বলছে ভ্যালু, এই যে দেখো তারপরে বলছে ভ্যালু ইফ ট্রু, যদি 250-এর চেয়ে ওটা বড় হয় তাহলে আমি কি দেব। আমি বললাম তাহলে তুমি আমাকে দেবে ইয়েস। আচ্ছা, কোনো কিছু লিখতে হলে আমরা একটা কমা দিয়ে লিখি, আমরা একটা ডবল ইনভার্টেড কমার মধ্যে জিনিসটা লিখি। আমি বললাম তুমি আমাকে ইয়েস দেবে, ঠিক আছে। এবার হয়ে গেল, এটা আমি কমা দিয়ে দিলাম। তারপরেও কি বলছে, আচ্ছা তুমি তো বললে যে যদি সত্যি হয় তাহলে ইয়েস দেব। এবার বলছে ভ্যালু ইফ ফলস, যদি ভ্যালুটা মিথ্যে হয়, মানে যদি 250-এর চেয়ে বড় না পাই তাহলে কি দেব। আমি বলবো তাহলে তুমি দেবে নো। হয়ে গেল, আমার ফর্মুলাটা লেখা কমপ্লিট হয়ে গেল। দেখো এক্সেল কিন্তু তোমাকে নিজে ফর্মুলাটা কি দিতে হবে ও কিন্তু ডেসক্রাইব করে দিচ্ছে। প্রথমে তুমি আমাকে ইফ লেখার পরে দেবে লজিক, কি লজিক আমি টেস্ট করব, তারপর যদি ঠিক হয় তোমাকে কি দেব না ইয়েস দেবে, আর যদি ভুল হয় কি দেব না নো দেবে। এবার কি করতে হবে, এবারে কিন্তু এন্টার মারলে এরর দেবে, তার কারণ হচ্ছে আমরা এখনও ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করিনি। ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করলাম, এবার এন্টার মারলাম, দেখো কি দিল না নো। এটা তাহলে তো ঠিক আছে, 250-এর চেয়ে কি এটা বড় না বড় নয়, তাহলে নো দেবে। ঠিক আছে, হয়ে গেল, খুব ভালো। এবার আমরা যে আগের দিন শিখেছি এখান থেকে পুরো জিনিসটা ফর্মুলাটা যদি আমি নিচ পর্যন্ত কপি করে আনি, দেখো পুরোটা কিন্তু ও ঠিকঠাক বুঝে নিয়েছে ফর্মুলা কীরকম কী হয়। যদি আমি এটা দেখি, ও দেখো এখানে একা একা পরেরটাকে D12 করে নিয়েছে, D12 এটা, ওটাকে দেখবে ও যদি 250 হয় তাহলে ও ইয়েস দেবে, না হলে নো দেবে। এরকম তুমি প্রতিটায় ক্লিক করে দেখলে বুঝতে পারবে যে ওর ব্যাকগ্রাউন্ডে ফর্মুলাটা কী আছে। যদি ধরো আমি এটাকে যদি ধরো আমি বড় করে দিই, যে 330 করে দিলাম, তাহলে 250-র চেয়ে বড় হয়ে গেল। এবার কিন্তু দেখো অটোমেটিক ইয়েস হয়ে গেছে।
তাহলে এই জিনিসটা কিন্তু ডাইনামিক, মানে একা একা চেঞ্জ হয়। এবার এখানে যে আমরা আগের দিন শিখেছিলাম কন্ডিশনাল ফরম্যাটিং করা যায়, আমি ধরো এখানটাতে কন্ডিশনাল ফরম্যাটিং করতে চাইছি, তাহলে আমি এখানটাতে গেলাম, দিয়ে বললাম যে এক সেকেন্ড, আমি এখানটাতে দিতে চাইছি যে ইকুয়াল টু, কি ইকুয়াল টু না, যদি এটা ইকুয়াল টু ইয়েস হয় তাহলে তুমি আমার রেড কালার করে দেবে। বললো ঠিক আছে, ওকে করে দিলাম। দেখো এটা যতগুলো ইয়েস আছে ততগুলোকে রেড কালার করে দিয়েছে। এবার দেখি রেড কালারটাও কি চেঞ্জ হয়ে যাবে, ফরম্যাটটাও কি চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 340টাকে আমি যদি 40 করে দিই, হ্যাঁ দেখো নো হয়ে গেল, ফরম্যাটটাও চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে জিনিসটা কাজ করে। ঠিক আছে, হলো। এবার তোমাদের যে জিনিসটা বারবার বলছি সেটা হচ্ছে গিয়ে, তোমরা যদি এইভাবে জিনিসটা দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা নিজেরাও কিছু ফর্মুলা খুঁজে নিজেরা যদি মানে ঘাঁটতে থাকো জিনিসগুলো, যে একটা ফর্মুলা কিভাবে কাজ করছে দেখি, গুগল করে দেখি, গুগলে কিন্তু সব কিছু, সব ফর্মুলা কিভাবে কাজ করে কিভাবে করে না, সব ডিটেলস তোমরা গুগল থেকে পেয়ে যাবে। তাহলে এইভাবে তোমরা বুঝতে পারবে যে কিভাবে কাজ করছে। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। এইটুকু আজকে দেখলাম, কালকে আমরা আরেকটু ফর্মুলা নিয়ে ডিসকাস করব, দিয়ে আমরা পরের দিন নেক্সট টপিকে টেবিলে চলে যাব। তাহলে আজকে এতটাই রাখছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থেকো সকলে।